হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি, মানে আগের থেকে অনেকটাই ভালো আছি। সরি। যাই হোক, চলুন, আজ আমি পুজো দিয়েছি, আপনারা বলবেন কেমন লাগছে। আর আপনাদের বলি তো, আমাদের বাড়িতেই এত ফুল হয়, নিচে লোকে নিয়ে যায়, তারপরেও মানে প্রচুর ফুল থাকে। আর প্রতিবেশী বাড়ির থেকে আসে জবা ফুলগুলো। আমাদের পাশে এক ভাই আছেন, মানে এত হয়, গাছে নেই নেই করে বোধহয় 350-400 ফুল হয়। শুধু আমরা একা নয়, আমরাই প্রায় প্রত্যেক দিন 70-80 পিস আনি, আরও প্রত্যেকে নেয়, তারপরেও গাছে ফুল থাকে, মানে এত ফুল হয়। বাট চলুন, অনেক কথা হলো। আর এই নীলকণ্ঠ কিন্তু আমাদের প্রতিবেশীর কাছেও আছে, বা আমার ব্যালকনিতে এপাশ আর ওপাশ মিলিয়ে বেশ দুটো গাছে মোটামুটি 2-4টে ফুল হয় নীলকণ্ঠ। হ্যাঁ, চলুন, আমার সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর জানি না, জ্বরটা আজকে আর আসেনি, গাটা তাও মেয়ে বলছে ছ্যাঁক করছে। জানি না কি হবে, তাড়াতাড়ি কি করে আপনাদের সামনে আসবো, এইটা হচ্ছে কথা। আর চলুন, এই যে আমাদের জমির ধনে পাতা গাছ, মানে ধনে হয়েছে, ধনে কচি কচি ধনে। আর এই ধনে দিয়ে কিন্তু আমরা কিন্তু ধনে খাই না, বাট এই ধনে দিয়ে আমরা প্রায় দিনই পাতা শুদ্ধই ধনেটা মশলার সাথে বেটে দিচ্ছি। এত সেন্ট ওই ধনেগুলোর মধ্যে, সাথে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, এত ভালো লাগছে ধনে পাতাগুলো, মানে ধনেগুলো কচি কচি ধনে, এত ভালো লাগছে। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রায় দিনই তুলে নিয়ে আসি, ফেলে দেবো কেন বলুন, একসঙ্গে ওই ছাড়াবার সময়ও কারণ নেই। মোটামুটি অনেক হয়েছে ধনে, আপনারা বুঝতে পারছেন, আমি নিঃশ্বাস নিতে পারছি না, মানে এরকম আর কি, দম আটকে যাচ্ছে। যাই হোক, চলুন, আজ ডিম রান্না করবো, ডিমগুলোকে ছাড়িয়ে নিই। চলুন, ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর দেখুন, এইভাবে চাকু দিয়ে ডিমগুলোকে আমি সবগুলোই, যদি কোনোদিন ভুলও হয়ে যায় তাও খুন্তি দিয়ে চিড়ে নিই। চিড়ে নিলে কি হয়, এমনিতেই দেখবেন ডিমের ভেতরটায় নুন টুন ঢোকে না, আর এগুলো চিড়ে দিলে কি হবে, ঝাল নুন সব ঢুকবে, বেশ ডিমটা খেতে ভালো লাগে। চলুন, এবার আমি কড়াইয়ে একটু নুন দিয়ে দিলাম, আগে তেল দিয়ে দিলাম। এবার এর ভেতরেই আমি ডিমগুলো ভেজে নেব। তার আগে আমি কড়াইয়ে একটুখানি আলু আর ডিম ভেজেছিলাম, আলু ভাজা করেছিলাম ডিম দিয়ে, তার জন্য কড়াটার এই দুর্দশা। যাই হোক, ডিমগুলো ভেজে নিচ্ছি ভালো করে। চলুন, যেহেতু ডিমটা কষা করব না, একটু ঘন করে তরকারি করব, ডিমের তরকারি যেটা হয়, হ্যাঁ, আলু দিয়ে ওটা করব। কষা করলে কিন্তু আমি ডিমটা একেবারে লাল করে ভেজে ফেলতাম, আমি কিন্তু এখানে ডিমটা লাল করে ভাজিনি। আর যেহেতু কড়াইয়ের মধ্যে নুন আর হলুদ দিয়েছিলাম, আমার ডিমগুলো চেরা চেরা আছে, অবশ্যই নুন হলুদগুলো ঢুকেছে। আর এবার চলুন, আলুগুলো ভেজে নিলাম। আমাদের আলু সেরকম খাওয়া হয় না, কিন্তু এরকম বড় বড় করে বেশ সুন্দর করে রাঁধলে আলুটা খায়। আমি প্রথমে একটু জিরে, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু ভেজে ভেজে নেব। ঠিক একটু ব্রাউন কালার হয়ে এসছে, আমি তারপর পেঁয়াজগুলো, এই টমেটোগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নিই। টমেটোটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে যাবে। এইবার আমি, টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে আদা, পেঁয়াজ, রসুন এবং ওই ধনে গাছ, কচি ধনে এবং ওই পাতা আমি দিয়েছি, বেটেছি এর সাথে, আদা পেঁয়াজ রসুনের সাথে। এত সুন্দর একটা স্মেল। আমার মেয়ে তো ফার্স্টে বলছিল, সেগুলো খাবে মাম্মা, এরকম খাবে। এদিকে যখন গন্ধ বেরোচ্ছে বলছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। হ্যাঁ, আদা পেঁয়াজ রসুনের সঙ্গে এত সুন্দর একটা হয়েছে, একটা স্মেল বেরোচ্ছে, মনে হচ্ছে এটার এই কম্বিনেশনটা যায় এর সাথে। এত ভালো লাগছে, গন্ধটা খুব ভালো বেরিয়েছে।
চলুন একটুখানি আমি এর মধ্যে কস্তুরি মেথি দিয়ে দিলাম। এইবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা এরকম ডিমে কস্তুরি মেথি খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে আর ভীষণ ভালো যায় এর সাথে। আমার কিন্তু আলুগুলোতে মশলাটাতে তেল বেরিয়ে গেছে, বুঝতে পারছেন। দেখুন গাইস, আপনাদের বলতে ভুলে গেছি, সরি, জল দেওয়াটা দেখাতে পারিনি, তারপর আমার ফোনে একটুও চার্জ ছিল না, চার্জে দিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু আলুটা স্লিপ করছে, আলুগুলো কিন্তু সব হয়ে গেছে, গলে গেছে। আমার তরকারি পুরোই রেডি। এইবার চলুন আপনারা, আমি তরকারিটা নামাবো, তার আগে এখানে একটু কাজ আছে। এই যে দেখুন, ওই ধনে পাতা আছে খানিকটা, এখানে কিন্তু ধনে নেই, শুধু ধনে পাতা, পাতা ছাড়িয়ে নিয়েছিলাম সাইড থেকে, পাতাটা আমি দিয়ে দিয়েছি। আর কি বলবো, সত্যি গাছের ধনে পাতার যে একটা সেন্ট, আমি ঢেকে দিলাম না, সেন্টটা উড়ে যাবে, সে আর কি বলবো। এই যে দেখুন, ঘি দিয়ে দিচ্ছি, একটুখানি অল্প পরিমাণে ঘি দিলাম। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি মশলা কষাবার সময় কিন্তু গরম মশলা দিয়েছিলাম। এবার চলুন, এখানে শুধু 5 ফোড়ন দিয়েছি। আর সম্পূর্ণই বলতে গেলে এটা মশলা ছাড়া এই চচ্চড়িটা। কে কে ভালো খান বলবেন, এবং কারা এরকম খান অবশ্যই কমেন্টে বলবেন। সজনের ডাঁটা, আলু, কুমড়ো দিয়েছি, আর বেগুন থাকলে বেগুনও দিতাম, কিন্তু বেগুনটা এর সাথে যায় না। সজনের ডাঁটা, আলু, কুমড়ো দিয়েছি, বড়ি হলে একটু বেশি ভালো হতো, বাট 3 তরকারি হয় না বলে 1 টুকরো গাজর কেটে দিয়েছি। আর এটা আমি জিরে খালি কড়াইয়ে টেলে নিয়েছিলাম, যেটাকে বলে খালি খোলায় ভাজা, সেটাকে টেলে নিয়ে আমি কিন্তু মিক্সিতে দিইনি, আমি এইভাবে নোড়া দিয়ে ঘষে নিলাম, নোড়া দিয়ে একটু ঘষে নিচ্ছি। এত সুন্দর, পুরো বিনা মশলায়, জাস্ট 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা, এই হচ্ছে দিয়েছি। দিয়ে এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এতে বেশি করে জল দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন দেখে, কোনো মশলা কিন্তু দিইনি, কিন্তু আপনাদের ঝাল নুনটা, কুমড়োই বেশি ঝাল কাটে না, কুমড়োতে কিন্তু অবশ্যই বেশি ঝাল কাটে না, কিন্তু একটু দিতে হবে, ঝাল না হলে একদম ভালো লাগে না, একটু ঝাল না হলে। এই যে একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। এই যে দেখুন, আমার তরকারি কিন্তু সম্পূর্ণই হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো মশলা দিইনি। এবার একটু মিষ্টি দিয়ে দেব, অল্প একটু, যেহেতু কুমড়োতে আপনাদের মিষ্টি থাকে, কুমড়ো মিষ্টিই থাকে। এবার আমি ভাজা মশলাগুলো এর উপর দিয়ে ছিটিয়ে দেব। চলুন গাইস, ভিডিওটা আর বাড়াবো না। আমার এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই বলবেন, আমার সিংহাসন সাজানো কেমন হয়েছে বলবেন। আর সবাই, আমার পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেনই, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা অন করতে ভুলবেন না। আমিও সকলের সাথে আছি। আই লাভ ইউ অল। আর পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য প্রত্যেকটি বন্ধুকে হাত জোড় করে থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। আই লাভ ইউ অল।